হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি সাইন্যাপস আর সাইন্যাপসিসের ডিফারেন্স নিয়ে। যেমন তোমাদের বলেছিলাম যে সাইন্যাপস আগে ডিটেলে পড়াবো, সাইন্যাপসিস ডিটেলে পড়াবো, তারপর দুটো ডিফারেন্স নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে যেহেতু সাইন্যাপস আর সাইন্যাপসিস এগুলো কিন্তু ডায়াগ্রাম সমেত ভালোভাবে বলা হয়ে গেছে এবং সেখানে অনেক ছোটোখাটো পয়েন্ট কভার করেছি, সেই জন্য আজকে চলে এলাম ডিফারেন্স নিয়ে। তো মেইন পয়েন্টগুলো কিভাবে সাজাবো, প্রথম পয়েন্ট হবে সাইন্যাপস আর সাইন্যাপসিস এগুলো কিসের সাথে রিলেটেড। ফার্স্ট পয়েন্ট, সাইন্যাপসিস ইজ রিলেটেড টু নিউরোসায়েন্স, সাইন্যাপসিস ইজ রিলেটেড টু সেল বায়োলজি। নেক্সট হচ্ছে প্রসেস বা প্রসিডিওর, সাইন্যাপসে কি ঘটে। Synapse is a junction where two neurons come close to propagate action potential or to transmit impulse. সাইন্যাপসের মধ্যে দিয়ে ইম্পালস ট্রান্সমিশন হয়, সেটা কিভাবে হয় সেটা ডিটেলে কিন্তু আগের ভিডিওতে রয়েছে। Synapsis is the fusion of two homologous chromosomes during prophase 1 of meiosis. এই সাইন্যাপসিসে এই যে ফিউশনটা হয় বা ক্রস ওভারটা হয় হোমোলোগাস ক্রোমোজোমে, সেখানে ক্রোমাটিডদের মধ্যে ক্রস ওভার হয়, ক্রোমাটিড টেট্রাড ফর্মেশন হয়, এগুলো খুব ডিটেলে ভিডিওতে রয়েছে সাইন্যাপসিসের ভিডিওতে। আমি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে ওই ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আর লাস্ট পয়েন্ট আমরা লিখতে পারি এদের ইম্পর্টেন্স, যে এগুলো কেন হয়। সাইন্যাপসিসে আমরা বলতে পারি ইট ফেসিলিটেটস দ্য ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেস বিটুইন নিউরোনাল গ্যাপস। এই নার্ভ ইম্পালসের ধরনটা কি, নেচারটা কি, ইলেকট্রিক্যাল ইম্পালস, কেমিক্যাল ইম্পালস, কোথায় কী ধরনের ইম্পালস হয়, এবং এই ইম্পালসটা হওয়ার জন্যও একটা কেমিক্যালের দরকার হয় যেটাকে নিউরো ট্রান্সমিটার বলে। অত কিছু তো এখানে ডিফারেন্সে লেখার দরকার নেই, ডিফারেন্সে শুধু আমরা মেইন পয়েন্টটা লিখবো যে এটা কি কাজ করে বা এর ইম্পর্টেন্সটা কি। কিন্তু কিভাবে এই নার্ভ ইম্পালসের ট্রান্সমিশনটা হয় এবং সেই ইম্পালসটা হওয়ার জন্য কে কে হেল্প করে, কে কে অ্যাক্সিলারেট করে, সব কিছু কিন্তু ওই ভিডিওটাতে বোঝানো আছে। নেক্সট হচ্ছে সাইন্যাপসিস, ইট ফেসিলিটেটস দ্য এক্সচেঞ্জ অফ হেরিডিটারি মেটেরিয়াল বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস। ওই যে বললাম সাইন্যাপসিসে ক্রস ওভার হয়, ফলে ভেরিয়েশান আসে। একটা জেনারেশনের পরে যে আরেকটা জেনারেশন, দুটো জেনারেশন কেন সেম টু সেম হয় না, তাদের মধ্যে ভেরিয়েশন আসে কি করে, এই সাইন্যাপসিস হয় বলেই কিন্তু নেক্সট জেনারেশনে ভেরিয়েশন আসে। সেইগুলো পুরোটা জানতে হলে, ভালোভাবে বুঝতে হলে আমার আগের ভিডিওটা দেখে নেবে। তাহলে এই হলো ইন শর্ট ডিফারেন্সেস বিটুইন সাইন্যাপস অ্যান্ড সাইন্যাপসিস। এই তিনটে পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, তো এই তিনটে অবশ্যই লিখবে।